উত্তরাখণ্ড সরকার খুব ভালো একটি প্রোগ্রাম শুরু করেছে। সেটি হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড আদর্শ সংস্কৃত গ্রাম প্রোগ্রাম। অর্থাৎ এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে এইটি যে উত্তরাখণ্ড রাজ্যে এমন কিছু গ্রামের সৃষ্টি করা যেখানে সমস্ত মানুষদের কথাবার্তা হবে সংস্কৃততে। অর্থাৎ সংস্কৃত ভাষাটি আর শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে বন্দি থাকবে না, শুধুমাত্র লেখার বা পড়ার জন্য থাকবে না, বরং সেটি থাকবে হচ্ছে একেবারে সাধারণ মানুষের প্রতিদিনকার জীবনের ভাষা। তো সেই লক্ষ্য নিয়েই উত্তরাখণ্ড সরকার একটি প্রোগ্রাম শুরু করেছে। অর্থাৎ উত্তরাখণ্ড সরকারের উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে যাতে লোকেরা আবার সংস্কৃত ভাষাতে কথা বলতে বেশি আগ্রহ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী আর গ্রামবাসীদের ভেতরে যাতে করে সংস্কৃত শেখার একটা সুযোগ তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষাকে একটা জীবন্ত ভাষা হিসাবে সামনে নিয়ে আসা, অর্থাৎ এটিকে একটা হবে প্রতিদিনকার আমাদের কাজের একটি ল্যাঙ্গুয়েজ এবং অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। এই সংস্কৃত ভাষার মাধ্যমেই ভারতীয় প্রাচীন জ্ঞান, সাহিত্য এবং মূল্যবোধকে বজায় রাখা। এটি কি প্রথম যে এর আগে কি উত্তরাখণ্ডে এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে হচ্ছে সমস্ত মানুষেরা সংস্কৃত ভাষায় কথা বলেন? আছে, অবশ্যই আছে। এমন গ্রাম উত্তরাখণ্ডে আছে, তার নাম হচ্ছে গিয়ে মনা গ্রাম। এই গ্রামটি হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু বসতিপূর্ণ গ্রামগুলোর একটি এবং এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলার বদ্রীনাথ মন্দিরের একেবারে সামনে অবস্থিত। এই গ্রামটিকে সরকার ভারতের প্রথম আদর্শ সংস্কৃত গ্রাম বলে ঘোষণা করেছেন, কারণ এখানে বেশিরভাগ মানুষই সংস্কৃত ভাষায় কথা বলেন এবং সংস্কৃত চর্চাও করেন। এই গ্রামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে কি এখানে দৈনন্দিন কথাবার্তাগুলো হয় সংস্কৃততে, লেখালেখিগুলো হয় সংস্কৃততে এবং গ্রামে সংস্কৃত শিক্ষা দেওয়ার জন্য অনেক বিদ্যালয় আছে। এটি হচ্ছে হিমালয়ের একেবারে কোল ঘেঁষে খুব সুন্দর একটি পরিবেশে একটি গ্রাম। আর এই গ্রামটি বদ্রীনাথ ধামের সামনে হওয়ার জন্য এটি তীর্থস্থান হিসেবে কিন্তু খুব প্রসিদ্ধ। শুধু যে উত্তরাখণ্ড সরকার এটিকে নিয়ে এসছে তার পেছনে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারের সাহায্য আছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এখানে সাহায্য করার জন্য সেখান থেকে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে আসবে। উত্তরাখণ্ডের চামেলি জেলার যোশীমঠ ব্লকের মনা গ্রামকে এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি, তার পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবিকা উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করাও হচ্ছে। এর সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সংস্কৃত প্রতিষ্ঠানসমূহের উদ্যোগ আছে, যেমন রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান RSKS, এর সঙ্গে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ বা SLBSRSV এবং রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ প্রত্যেকে দুটি করে গ্রামকে দত্তক নিয়েছে এবং সেখানে ওরা সেই গ্রামের যাতে প্রত্যেকটি বাসিন্দা সংস্কৃত ভাষায় কথা বলতে সক্ষম হয় সেই চেষ্টাই করা হবে। তাহলে এই যে একটি গ্রামে সমস্ত মানুষজনকে সংস্কৃত ভাষায় কথা বলানোর যে চেষ্টা, এটিকে একমাত্র উত্তরাখণ্ডে আবদ্ধ এমনটা নয়। এমন ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের আরও কিছু রাজ্য কিন্তু আছে যেখানে এই ধরনের চর্চা চলছে। তার মধ্যে একে আছে হচ্ছে কর্ণাটক রাজ্যের মাত্তুর গ্রাম। এখানে শিমোগা জেলার এই মাত্তুর গ্রামটিকে সংস্কৃত ভাষার ব্যবহারের জন্য এটি হচ্ছে বিখ্যাত। এখানকার বাসিন্দারা দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষায় কথা বলেন। এখানে গ্রামে সংস্কৃত পাঠশালা আছে এবং বেদ অধ্যয়ন কেন্দ্র এখানে আছে। এর পরে আছে মধ্যপ্রদেশ রাজ্যের ঝিরি এবং হচ্ছে মোহদ গ্রাম। রাজগড় জেলার ঝিরি গ্রামে সংস্কৃত ভাষা দৈনন্দিন ভাষা হিসাবে ওখানে ব্যবহার করা হয় এবং এখানে বাড়ির দেওয়ালে মানুষেরা সংস্কৃত শ্লোক লিখে রাখে এবং মহিলারা বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে সংস্কৃত ভাষায় গান গায়। বুরহানপুর জেলার মোহদ গ্রামেও সংস্কৃত ভাষার ব্যবহার আছে এবং এখানেও বেশিরভাগ মানুষ ওদের দৈনন্দিন কথাবার্তা সংস্কৃত ভাষাতেই করে থাকে। এরপরে আছে আমাদের রাজস্থান রাজ্য। এখানে বাঁশপাড়া জেলার গণরা গ্রামে সংস্কৃত ভাষার বহুল প্রচলন দেখা যায় এবং প্রায় 1 দশক আগে এখানে একটি সংস্কৃত বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এর ফলে এখানকার শিশুরা এবং যুবকেরা এই ভাষায় দক্ষতা অর্জন করেছে। এরপরে আছে ওড়িশা রাজ্যের সাসানা গ্রাম। সাসানা গ্রামটি হচ্ছে ওড়িশার একটি ছোট গ্রাম যেখানেও কিন্তু সংস্কৃত ভাষার বহুল প্রচলন দেখা যায় এবং এখানে প্রায় 50টি পরিবার বাস করে যারা ওদের দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষাতেই কথা বলে। ভীষণই ভালো একটি ব্যাপার। আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের
সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, তাকে আমরা সবাই সবসময় সাধুবাদ জানাবো। আমাদের ঐতিহ্য রক্ষার জন্য আমরা এগিয়ে আসবো অবশ্যই, এবং আমাদের প্রত্যেকটি ভারতের উচিত এই সংস্কৃতিকে, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।